দাঁড়া, একজনকে দেখতে পেয়েছি আমি। এই কি, আপনি কে? বাকি যে ঢাকিগুলো ছিল তারা কোথায়? আগে আমি তো জানি না, আমাকে তো বায়নাদার এখানে পাঠালে। একজন নাকি ভোরের আলো ফোটার আগেই হাওয়া হয়ে গেছে, আর বাকি যে দুজন ছিল তাদের অন্য কোথাও বায়না আছে, তারা সেখানেই রওনা হয়ে গেছে। সে কি, ওরা বেরিয়ে গেছে? দিদি, তার মানে ওরা এখন কিডন্যাপারদের কাছে যাচ্ছে। আমাদের এক্ষুনি ওদের ট্র্যাক করতে হবে। আমাকে প্লিজ বলবি তো ওরা কোথায়? বৌদি ভাই কোথায়? ঝলমলকে পাওয়া গেল কি রে? বল না। রোশনি প্লিজ কাম ডাউন, আমি সব বলবো, কিন্তু এখন সময় নেই, এখন রাখছি। হ্যাঁ বৌদি, তাড়াতাড়ি চলো, ঢাকিদের আমাদের ট্র্যাক করতেই হবে, তবেই আমরা ঝলমলকে খুঁজে পেতে পারবো। চলো। সর্বনাশ, দাভাই কিছু শুনিনি তো? আসলে দাভাই ওই সেই এক ব্যাপার দেখেছিস, সেই পুরনো রোগ না বলে বেরিয়ে যাওয়া কিন্তু। হ্যাঁ কি ব্যাপার, তুমি ফোনে পেলে? অনেকবার কল করেছি দাদা, এখনো নট রিচেবল। কি করবো এখন, কোথায় খুঁজবো বলো তাহলে? থ্যাঙ্ক গড, তার মানে দাভাই কিচ্ছু শুনিনি। দাভাই এত টেনশন করছে। আচ্ছা, আমি কি বৌদি ভাইয়ের কথাটা জানিয়ে দেবো? হ্যালো অফিসার, আমি রুদ্রসিংহ রায় বলছিলাম। হ্যাঁ, আমার বউকে না, মানে আমার বউ আলো সিংহ রায়কে আজকে খুঁজে পাচ্ছি না, মানে আজ ভোর থেকে খুঁজে পাচ্ছি না। দাভাই পুলিশে ফোন করলো? বৌদি ভাইকে যদি পুলিশে খুঁজে পায় তাহলে তো সবাই পিকুর কথা জেনে যাবে। পিকু, ওই যে বয়স্ক ভদ্রলোকেরা বসে আছেন, ওনারাই না ঢাকিদের বায়নাদার। চলো গিয়ে একটু কথা বলি। হ্যাঁ দাঁড়াও, একবার দেখো তো, আমায় খুব একটা চেনা যাচ্ছে না তো, অবভিয়াস লাগছে না তো? না না, চেনা যাবে কি করে? তুমি তো জামা কাপড় পাল্টে নিলে। ঠিক আছে চলো। নমস্কার দাদা, আপনারা তো ঢাকিদের বায়নাদার। আমি ওই সিংহরায় বাড়ি থেকে এসেছি। নমস্কার। নমস্কার বৌদিমণি, আপনাদের বাড়িতে তো নতুন একজন ঢাকিকে পাঠালাম, অথচ দেখুন তো কি ঝামেলা, ঠাকুর বিসর্জনের আগে ফাঁসিয়ে দিয়ে চলে গেল। না না, আমি ওই কথা বলতে আসিনি। আমি বলতে এসেছিলাম, আপনি তো প্রথমে অন্য দুজন ঢাকিকে পাঠিয়েছিলেন না? হ্যাঁ, তারপর তো শুনলাম একটা ছোকরা অনেকে এসে ফিরেছে। সে ঠিক আছে, অসুবিধা হতেই পারে। বলছি দাদা, ওই যে প্রথমে যে দুজন ঢাকিকে পাঠিয়েছিলেন তারা কোথায় বলুন তো? ওরা তো সব টাকা পয়সা বুঝে নিয়ে চলে গেল। চলে গেল? কোথায় গেল? ওরা কোথায় বেশি টাকার বায়না পেয়েছে, কোথায় সেটা বলেনি। কিছু বুঝতে পারলে পিকু? ওরা টাকার জন্য বাড়িতে বাজাতে এলো। যদি সত্যি ওদের এত টাকার প্রয়োজন হতো তাহলে তো মায়ের বিসর্জন অবধি অপেক্ষা করতো। অপেক্ষা না করে চলে গেল। সেটাই বৌদি, তার মানে আমরা যেটা ভাবছিলাম সেটাই ঠিক, বুঝলে? ওরা এই প্ল্যানটাই ইনভলভড। দাদা বলছি, আপনারা বলতে পারেন ওরা ঠিক কোন দিকে গেছে? না আসলে খুব ভালো বাজিয়েছে জানেন তো, তাই ভাবছিলাম একটু বকশিস দেব। ও বলছি, এই সোজা এই রাস্তায় যাবেন। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। বৌদি, আমরা যে এইভাবে যাচ্ছি ওরা তো আমাদের চিনে ফেলবে। আমায় চিনে ফেললে তো মুশকিল, আর তুমি তো বললে যারা কিডন্যাপ করেছে তারাও তোমায় চেনে, তো রাস্তায় দেখা হয়ে গেলে অসুবিধা হবে না? ঠিক, ওরা যাতে আমাদের চিনতে না পারে সেই ব্যবস্থাই করতে হবে। না না, আমার তো খুব দুশ্চিন্তা হচ্ছে ঋষি। এতক্ষণ হয়ে গেল এখনো তো কিডন্যাপারের ফোন এলো না। ওরা যে বললো যে ফোন করে জানাচ্ছি যে কোথায় কখন টাকা নিয়ে আসতে হবে, তো কই? স্যার, আমার মনে হয় এবার বোধহয় আপনাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে চেক করা উচিত। কি করা উচিত সেটা আমি পরে শুনবো।
তোমার বউ কোথায়? আমার ছেলেটাকে কিডন্যাপারের হাতে তুলে দিয়ে তোমার বউ কোথায় পালিয়েছে? দাদা চুপ করে আছো কেন? উত্তর দাও, তোমার বউ কোথায়? মেহুলি শোনো, তুমি তো সবে ফিরে এসছো। কেন ঋষি? কেন আমার ফিরে আসা উচিত ছিল না? আমি তো তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। তোমার আমাকে একবার জানানোর প্রয়োজন মনে হলো না যে আমাদের ছেলে কিডন্যাপ হয়ে গেছে? মানে এই বাড়িতে এতগুলো লোক আর কারোর একবার বাবা আপনিও আমাকে একবারের জন্য জানালেন না? তুমি একটু শান্ত। না আমি ভাবতে পারছি না, আমি শান্ত হতে পারছি না বাবা। আপনি আমাকে জানালেন না? ইচ্ছে করে তোমাকে জানানো হয়নি মেহুলি, ইচ্ছে করে। কারণ তুমি বাড়ি থেকে দূরে ছিলে। তুমি জানলে তোমার টেনশন হতো, তুমি রাত বিরেতে চলে আসতে, সেটা তোমার জন্য নিরাপদ হতো না মেহুলি। আমার নিরাপত্তার কথা ভাবার দরকার নেই বাবা। এর থেকে ভালো ঝলমলের নিরাপত্তা নিয়ে যদি ভাবতে, তাহলে আজকে এই ঘটনাটাই ঘটতো না। কি হলো? তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো। দাঁড়াও এক সেকেন্ড। বৌদি ঠিক আছে তো? মানে ওরা আবার দেখে চিনে ফেলবে না তো? কি মনে হচ্ছে? দেখো জামা কাপড় দেখে চিনতে পারবে না, কিন্তু আমার মনে হয় কি মুখের রংটা যদি আরেকটু চেপে নাও। আচ্ছা ঠিক আছে, আমি ওটা যেতে যেতে করে নিচ্ছি। আরেকটা জিনিস দাঁড়াও, এই দেখো। ও মা, এটা কি? আরে ভয় পেলে কেন? এটা আসল না, দেখো। এই দেখো, আরে ধরো না। খেলনা সাপ? হ্যাঁ মানে কি আমরা এরকম সাপুরে সেজেছি, একটা সাপ নেবো না? এটা হতে পারে বলো? ঠিক আছে চলো এগোই আমরা, ওদিকে চলো। চলো 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 চলো। মা আমি তো তোমাদের দায়িত্বে ঝলমলকে এখানে রেখে কলকাতায় ঘুরছি, পূজা পরিক্রমা করছি। ঋষিকে বারবার কল করছিলাম, টেক্সট করছিলাম, জিজ্ঞেস করছিলাম ঝলমল কেমন আছে। কি ঋষি জিজ্ঞেস করিনি আমি তোমাকে? উত্তর দাও। কাল রাতেও জিজ্ঞেস করেছি, তাহলে কেন মিথ্যে কথা বললে আমাকে? মিথ্যে কথা বলিনি মেহুলি, আমি ভাবলাম যে তুমি কি ভাবলে? আমি তো বুঝতে পারছি না তোমরা কি ভেবে নিয়েছো। দিদিভাই সারাক্ষণ আমার ছেলেটাকে আঁচলে করে ঘরে বলে তোমরা ভুলেই গেছো যে আমি ঝলমলের মা। সেই মুহূর্তে জানলে ঝলমল মিসিং, সেই মুহূর্তে আমাকে জানানো উচিত ছিল না? মেহুলি আই এম এক্সট্রিমলি সরি, তুমি আমার কথাটা একবার শোনো। আমি স্বীকার করছি তো, আমি একটা অপদার্থ, গুড ফর নাথিং। আমি নিজের আই এম রিয়েলি সরি, প্লিজ ফরগিভ মি মেহুলি, প্লিজ ট্রাই। প্লিজ ঋষি, আমি তোমার মুখটা পর্যন্ত দেখতে চাই না। আর দাদা? কি হলো দাদা? চুপ করে থেকে দায় এড়ালে তো চলবে না। তোমার বউ আমার সামনে আঁচল পেতে আমার ছেলের দায়িত্ব নিয়েছিল, অনেক বড় বড় কথা বলেছিল আমি যাওয়ার আগে, অনেক নাটক করেছিল। তারপর কি হলো? কেন আমার ছেলেটাকে চোখে চোখে রাখেনি? উত্তর দাও দাদা। আমার ছেলেটাকে একা ছেড়ে দিয়ে দিদি নাচছিল, আমার ছেলেটার সর্বনাশ করে দিয়ে কোথায় পালিয়েছে তোমার বউ? উত্তর দাও। এবার কোন দিকে যাব? আমি মানে যতটা জানি ওই দিকটা তো স্টেশন, আর ওদিকে জঙ্গল। হ্যাঁ কিন্তু কি করে বুঝবো যে ওরা ঝলমলকে নিয়ে কোন দিকে গেছে? কি করে বুঝবো? শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন। হে ঠাকুর তুমি রক্ষা করো, তুমি আমার দিশা দেখাও। হে বজরং বলি, তুমি দেখো আমার ঝলমলটার উপর যেন এতটুকু আঁচড় না আসে, ও যেন ঠিক থাকে। বৌদি আমার মনে হয় আমাদের না একবার স্টেশনের দিকে যাওয়া উচিত। না মানে তুমিও ভেবে দেখো, কাল রাতে ওরা কিডন্যাপিংটা করেছে।
তারপর তোরা চেষ্টা করবে গ্রাম ছেড়ে ঝলমলকে নিয়ে পালানো। তো একবার স্টেশনের দিকে গিয়ে দেখলেই ভালো হবে না? না পিকু, আমার মনে হয় না ওরা স্টেশনের দিকে গেছে। ঝলমল নিখোঁজ হওয়ার কিছুক্ষণের মধ্যেই মোটামুটি গোটা গ্রাম খুঁজে ফেলা হয়েছে। এত তাড়াতাড়ি ওদের পক্ষে সম্ভব হবে না স্টেশন অবধি পৌঁছানো। এতক্ষণে নিশ্চয়ই ওই ঢাকিরা রাখালদাকে বলে দিয়েছে যে পুলিশ এসছে বাড়িতে, পুলিশ খোঁজাখুঁজি করছে। আর পুলিশ তো ওই স্টেশনের দিকে আগে যাবে না, ধরো ওই যে হাই রোড আছে, তাহলে রাখালদারা কখনোই ওই হাই রোড বা স্টেশনের দিকে যাবে না। ওরা চেষ্টা করবে যেখানে কম বসতি সেখানে ঝলমলকে নিয়ে যাওয়ার। তার মানে ওই ধরো জঙ্গল, রাখালদারা চেষ্টা করবে ঝলমলকে নিয়ে জঙ্গলের দিকে যেতে। আমাদের আর বেশি দেরি করাটা ঠিক হবে না, চলো আমরা না ওই দিকটাতে যাই। হ্যাঁ চলো। দেখো দেখো ঢাকের কাঠি। হ্যাঁ এই তো পালকও, মানে ওরা এই রাস্তা দিয়েই গেছে। আমরা ঠিক দিশায় যাচ্ছি। ঠাকুর আমাদের সহায় আছে পিকু, ঠাকুর সহায় আছে। জয় মা দুর্গা, জয় জয় জগন্নাথ দেব, জয় বজরংবলী। চলো আমরা ঠিক রাস্তায় যাচ্ছি, চলো এদিকে যাই, চলো। জয় বজরংবলী, আমাকেও শক্তি দিও ঠাকুর। শ্রী হনুমান যেরকম মা সীতাকে আগলে রেখেছিলেন, আমিও যাতে বৌদিকে আগলে রাখতে পারি। তোমার বউ আমার ছেলেটাকে কিডন্যাপারদের হাতে তুলে দিল আর তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছো দাদা। আমি কোথায় খুঁজবো আমার ছেলেটাকে, কোথায় গিয়ে খুঁজবো? মেহুলি, তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই। আমি জানি না তোমাকে, তবে একটা কথা সত্যি, তুই ঝলমল যেখান থেকে মিসিং হয় সেখানে বাড়ির সবাই ছিল। আলোর একার দায়িত্ব ছিল না ঝলমলকে দেখে রাখার, সবারই দায়িত্ব ছিল ঝলমলকে দেখে রাখার, কিন্তু আমরা কেউই খেয়াল করিনি। আয় আয় আয়, শুরু হয়ে গেল বউয়ের দোষ ঢাকার চেষ্টা। আমি কারুর দোষ ঢাকছি না বড় মা। আমি কারুর দোষ কেন ঢাকবো? এখানে বাড়ির প্রত্যেকটা লোক ছিল বড় মা। ঝলমল একা আলোর দায়িত্ব না, আমাদেরও তো দায়িত্ব। আমরাও তো চোখে চোখে ঝলমলকে বড় মা, আমরা কেন এই আলোচনাটা এখন করছি? এখন কি আমরা ভাববো যে কার দোষ কার ভুল, কে ঠিক কে নয়? আমাদের এখন প্রাইমারি লক্ষ্য হচ্ছে ঝলমলকে খুঁজে পাওয়া। যেভাবে হোক ঝলমলকে ফেরত পেতে হবে, সেটাই তো লক্ষ্য। সেই যেভাবে হোকটা কি করে হবে দাদা, সেটা একটু বুঝিয়ে বল না আমাকে। আমরা জানি ওরা কোথায় আছে, যতক্ষণ না কিডন্যাপাররা আমাদের ফোন করছে আমরা কি করে ট্রেস করব? বাবা, বাবা আপনার নাতি উদয়ন সিংহ রায়ের নাতি মিসিং, আর আপনি এখানে একটা গ্রামের থানার ওসির উপর কেন ডিপেন্ড করছেন? আপনার একটা ফোন করলে যে ডিটেকটিভ ডিপার্টমেন্টের এখানে চলে আসবে। বাবা আপনি কেন এটা করছেন? প্লিজ একটা ফোন করুন। আপনি তো বুঝতে পারছেন আমরা কতক্ষণ ওয়েট করব। মেহুলি, তুমি আমার কথাটা শোনার চেষ্টা করো। তখন থেকে শুধু ঝিৎকারই করে চলেছো। আগে পুরো ঘটনাটা শোনো। কিডন্যাপাররা আমাকে ফোন করেছিল, বলেছিল আমরা যদি পুলিশের সঙ্গে যোগাযোগ করি তাহলে ঝলমলে প্রাণহানি হতে পারে। এখন তুমি বলো, এটা শোনার পরে আমি কি করে রিস্ক নেব? তুমি এটুকু অন্তত বোঝার চেষ্টা করো। আমি বুঝতে পারছি না বাবা, আমি আর কিচ্ছু বলতে চাই না। তোমরা প্লিজ সবাই যেখান থেকে আমার ছেলেটাকে খুঁজে এনে দাও প্লিজ। আমি ভিক্ষে চাইছি, প্লিজ আমার ছেলেটাকে যেখান থেকে পারো খুঁজে এনে দাও। আমি বলে দিচ্ছি, আমার ছেলেটা যদি কিছু হয় আমি কাউকে ছেড়ে দেব না। মেহুলি, আমার কথাটা একটু শোনো তুমি। আর তুমি চুপ করো। তুমি একটা ওয়ার্ডলেস। আমি একটা কথা সবাইকে বলে দিচ্ছি, আমি এই সিংহ রায় পরিবারের কাউকে ছেড়ে দেব না, কিন্তু সবাইকে দেখে নেব। আর দাদা, আমার ছেলের গায়ে যদি একটাও আঁচ আসে, তোমার বউকে আমি এমন শাস্তি দেবো, এমন শাস্তি আমি ছেড়ে দেবো আমার ছেলেটাকে। আমার ছেলে মেহুলি, ঠাকুর, আমার পরিবারকে কেন এত শাস্তি দিচ্ছ? কেন?
এমন শয়তান লোক ভাবা যায়? পুরোটাই লস খেয়ে গেলাম। দূর দূর, এদের সঙ্গে হাত মেলানোই উচিত হয়নি। রাত পেরিয়ে দিন শেষ হতে চললো, এখনো পাওনা টাকা মেটালো না। আমরা যদি না সাহায্য করতাম তাহলে কি বাচ্চাটাকে তুলতে পারতো? চল চল, লোকগুলো কিছু বোঝার আগেই এই গ্রাম থেকে কেটে পড়তে হবে। আরে আগে তো পুলিশের হাত থেকে বাঁচি, তারপর তো টাকা আদায়। ওরা তার মানে রাখালদার কথাই বলছে, কিন্তু রাখালদা পালিয়ে গেলে যে আর ঝলমলের খোঁজ পাওয়া যাবে না। সাপ! সাপ! আমি না ভাই, তো ডর লেগেছে? হ্যাঁ, ডর লেগেছে তোর? ও তো গাছের ডাল ছিল, ভয় পাচ্ছিস কেনে? হ্যাঁ, সাপ ভেবেছি। এই তোরা কারা এখানে ঘুরঘুর করছিস যে? ও বাবু, আমরা সাপ ধরতে এসেছি। আমি বিদে গো বেদে আমার ভাই বটে, বিন বাজাই মই জঙ্গলে সাপ ধরবো। এই চুপ কর, বেদেরা কি করে সব জানি। কোন সাপুরের ছেলে এত ভয় পায় রে সাপ থেকে? ও বাবু, আমার ভাই তো নতুন খেলা দেখাইবে, এখনো শিখছে, তাই তো অত ডর লাগছে, তাই না রে ভাই? তোদের তো দেখে সুবিধার মনে হচ্ছে না, আর তোর ভাইয়ের থোবরাখানা দেখে মনে হচ্ছে আগে কোথায় যেন দেখেছি। ও তোমার ভুল হচ্ছে গো বাবু, আমরা এখানে থাকি না, আমরা অনেক দূর গায়ে থাকি। বল ভাই, ময়না গা অনেক দূর। দাদা চলো, ট্রেনের সময় হয়ে যাচ্ছে, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। মা গো, জয় জগন্নাথ, জয় বজরংবলী। এবারের মতন উতরে গেলাম, ধরা পড়ে যাচ্ছিলাম তো। সরি বৌদি, তখন আমি একদম বুঝতে পারিনি। না পিকু, ঠিক আছে, সবই তো হলো, কিন্তু আমরা তো আসল খবরটাই ওদের থেকে বের করতে পারলাম না। পিকু, ওরা যে দিকটা এখন গেল, আমরা কি ওদিকটা একবার যাব? যদি কোনো উপায় খুঁজে পাই। হ্যাঁ, ঠাকুরের নাম নিয়ে ওই দিকটাই যাই, বলো চলো। বৌদি, একটা পোড়ো বাড়ি দেখছো? তুই আলোকে একটা ফোনে ট্রাই করো একবার। আমি একটু আগে করেছিলাম, আমি ফোনে পাচ্ছি না। না তাহলে কি করবো, মানে হাত পা গুটিয়ে ভাবে। তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও। আরে খুঁজতে যাচ্ছি, কি করব? ঝলমল করে ক্রিমিনালের কাছে বন্দী হয়ে রয়েছে। আলো আমার বউ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পুলিশ ফোন ট্র্যাক করতে পারছে না, কি করবো আমি তো কিছু বুঝতে পারছি না। কিন্তু তুমি কি এইভাবে হুট করে বেরিয়ে ওদেরকে খুঁজবে? এইভাবে কি সম্ভব, হঠাৎ করে বেরিয়ে খোঁজা? দাভাই বড্ড কষ্ট পাচ্ছে। আমি বলে দিই যে বৌদি ভাই আর পিকু একসাথে ঝলমলকে খুঁজছে। দেখো তুই, আলো তো পালাইনি, আমি তো জানি, তুমি তো জানো। আলো নিশ্চয়ই ঝলমলকে খুঁজতে গেছে, ঝলমলকে খুঁজতে গিয়ে কোনো একটা বিপদেও পড়বে। মেহুলির কথাগুলো না আমার কানে বাজছে, আমার মাথার মধ্যে ঘুরছে মেহুলির কথাগুলো। দাভাই তুই চিন্তা করিস না, বৌদি ভাই ঠিক আছে। মানে তুই কি করে জানলি আলো ঠিক আছে? মানে ওই এক সেকেন্ড। হ্যাঁ স্যার, গ্রেট গ্রেট, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে? কি হয়েছে? ওসি ফোন করেছিল, ওসি ফোন করেছিল, আলোর ফোন ট্র্যাক করা গেছে। হ্যাঁ, আলোর ফোন ট্র্যাক করা গেছে, তাই আমি যাচ্ছি। আমি যাবো। না, তুই কোথায় যাবি? তুমি আমার কথা শোনো, তুমি কোথাও যেও না, তুমি বাড়িতে থাকো, কারণ না বাবা আর ঋষি দুজনেই তো ভেঙে পড়েছে। সামলানো দরকার, তুমি বাড়িতে একটা কারো থাকা দরকার যে বাবা আর ঋষিকে সামলাবে। আমি যাচ্ছি, আমি আলোকে নিয়ে ফিরবো, আমি ঝলমলকে নিয়ে ফিরবো। আর একটা কথা, কেউ যেন জানতে না পারে আমি কোথায় গেছি। হ্যাঁ, আমি ওদেরকে সাথে নিয়ে ফিরবো একদম। ওকে। আচ্ছা, ওরা যে বাড়ির ভিতরে আছে সেটা বুঝবো কি করে?
বৌদি বাড়ির তো দেখে যা কন্ডিশন মনে হচ্ছে কেউ অনেক বছর ধরেই নেই মনে হচ্ছে। কিন্তু বাড়ির ভিতরে তো যেতে হবে, আমি যাচ্ছি। বৌদি তুমি বাড়িতে একা যাবে মানে? তুমি বাড়িটা দেখে বুঝতে পারছো না ভিতরে সাপ থাকতে পারে, রিস্ক হয়ে যাবে। সাপের ভয় আমি পিছিয়ে যেতে পারবো না পিকু, আমি ভেতরে যাব, বুঝেছো? ঝলমল ওখানে আছে কিনা জানি না, ঝলমলের কি অবস্থা সেটাও আমি জানি না, আমাকে তো জানতে হবে ছেলেটার কি অবস্থা। কেন বুঝতে চাইছো? হ্যাঁ হয়তো ওই বাড়ির মধ্যে সাপ থাকতে পারে, থাকুক, আমি তাও যাব। আর ঝলমল যদি এই বাড়িটাতে না থাকে তাহলে অন্য কোথাও আছে। জঙ্গলের পথে সাপখোপ থাকতেই পারে, আমি সাপখোপ মানুষ কাউকে ভয় পাই না। তোমার যদি মনে হয় তুমি আমার সাথে আসবে, আসো, না তো এখানে দাঁড়িয়ে থাকো। বৌদি আমি সেটা মিন করিনি, আমাদেরই তো রিস্ক হয়ে যাবে। আচ্ছা চলো চলো।